হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো চলো, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কয়েকদিন ধরেই এই রেসিপিটা দেখছি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিম ভাপা। কয়েকদিন ধরেই দেখছি ইউটিউব, ফেসবুকে এই রেসিপিটা খুব ভাইরাল হচ্ছে। তো দেখলাম আমিও ট্রাই করে নিই এই রেসিপিটা। তো চলো, তার জন্যই ডিম ভাপা, তাই প্রথমে তো লাগবে ডিম। এখানে আমি 4টে ডিম, আমার তো এখানে একাই রান্না, তাই 4টের বেশি ডিম আর নিয়ে নিই। 4টে ডিমকে আমি প্রথমেই জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মোটামুটি সেদ্ধ করলেই একদম হার্ড বয়েল এটা হয়ে যাবে। এরপরে ডিম ওদিকে সেদ্ধ হতে থাক, আর আমি এখানে তৈরি করে নিই একটা পেস্ট, যেটা এই রান্নার জন্য সব থেকে বেশি দরকার। প্রথমেই দেখো, তার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত। তারপরে এখানে নিয়েছি হাফ চামচ মতন হলুদ সর্ষে, আর নিয়েছি এখানে কয়েক টুকরো নারকেল কুচি। এরপরে এখানে দেব 10 থেকে 12টা মতন কাজু, আর তার সাথে এখানে ঝালের জন্য দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দিলেই হবে। আমি এখানে খুব বেশি লঙ্কা দিইনি। এরপরে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো চলো, এটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি। এরপরে দেখো 15 মিনিট মতন হয়ে গেছে। আমি এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম বরফ ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে দিয়ে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ডিমের ভেতরে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর এর জন্য ডিমটা ভালোভাবে কিন্তু ছাড়ানো যাবে। এখানে ডিমটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ডিমটাকে ছাড়িয়ে নেব। চলো, রান্না আমি শুরু করে দিই। এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন মাখানো ডিমগুলোকে আমি অল্প অল্প এক করে ভালো করে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে লাল লাল করে যদি ভেজে নিই, তাহলে ডিমগুলো কিন্তু খেতে খুব স্বাদ হবে। তো এখানে ডিমগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। উল্টে পাল্টে আমি দেখো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাল লাল করে ডিমগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে এবার আস্তে আস্তে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ডিমগুলোকে তুলে আমি রেখে দিলাম। এরপরে ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু অল্প তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি যখন ক্যারামেলাইজড হয়ে যাবে পেঁয়াজটা, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। এই দুটো পেঁয়াজ আর টমেটো, এই দুটো ভাজা যদি এই রেসিপির মধ্যে দেওয়া হয়, তাহলে স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। এখন আমি টমেটো আর পেঁয়াজ দুটোকেই ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু নুন আর হলুদও আমি দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো হয়ে যাবে। এই যে দেখো, এখানে এরপরে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্সটা 4টে ডিমের জন্য দেখে খুব বেশি বড় মনে হচ্ছে, কিন্তু আমার কাছে একদমই কোনো মিডিয়াম সাইজের টিফিন বক্স নেই। যেটা আছে একদম ছোট, না হলে একদম বড়, তাই জন্য এই বড়টাতেই নিয়ে নিয়েছি। এটাতেই ভালো হবে। তো এখানে দেখো, যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জলটাও কিন্তু একটু দিয়ে দিয়েছি এখানে। এরপরে যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা আমি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটো দিয়ে ভালোভাবে হচ্ছে যে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে কাশ্মীর লাল মির্চ পাউডার, যাতে কালারটা একটু ভালো হয়। আর তার সাথে এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে চিনি। আর দেখো, আর অল্প পরিমাণে পরিমাণ মতন লবণও দিয়ে দেবো। সেটার ক্লিপ আমার নেওয়া হয়নি, লবণও কিন্তু একদম পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। এরপর সমস্ত একদম মিক্সড করে নিয়েছি। দেখো, এই মিক্সারের মধ্যে এইবার আমি দিয়ে দেবো হচ্ছে যে ভাজা ডিমগুলো ছিল, সেই ডিমগুলো আস্তে আস্তে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে দুটোই কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিয়েছি। আর মেন জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে এখানে কাঁচা সর্ষের তেল, একটু বেশি পরিমাণে সর্ষের তেল কিন্তু এই রেসিপির মধ্যে দিতে হবে। তো এই সবগুলো দিয়ে আমি দেখো এখানে মিশিয়ে নিয়েছি ভালো করে। এরপরে একটা ইনগ্রিডিয়েন্ট আমি দিচ্ছি এখানে, সেটা হচ্ছে নারকেল কোড়া। এটা কোনো ম্যান্ডেটরি ইনগ্রিডিয়েন্ট নয়, তোমাদের যদি মনে হয় ইনগ্রিডিয়েন্টটা দিতে চাও তাহলে দিতে পারো, কারণ এটা দিলে স্বাদ অনেক কিন্তু ভালো হয়। তো চলো, টিফিন বক্স এবার আমি বন্ধ করে দিই। এবার আমার মেন কাজ, এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে জল একদম লো হিটে গরম করতে রেখে দিয়েছিলাম। জল মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে আমি স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে এইটাকে কিন্তু আমাদেরকে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে স্টিম করতে হবে। এখানে আমি টিফিন বক্সটা ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি। দেখো, এরপরে আমি স্টিম হয়ে যাওয়ার পরে টিফিন বক্সটা ঠান্ডা করে করেছি। দেখো কত সুন্দর লাগছে না, খুব সুন্দর একটা কালার এসেছে রান্নাটা।
তো একদম আমার এই আজকের ডিম ভাপা রেসিপি কিন্তু একদম রেডি। আজকে দেখো আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দেখে নিচ্ছি কী সুন্দর একটা পুরো গ্রেভিটা সুন্দর এসেছে না, কালারটাও সুন্দর হয়েছে সর্ষের তেল দেওয়ার জন্য। তো চলো, গরম গরম ভাতও আমার রেডি হয়ে গেছে। তো আজকের এই ডিম ভাপা আমি জলদি জলদি পরিবেশন করি, আর ডিম ভাপাটা খেয়েও নিই জলদি জলদি। তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।